সিলেট থেকে একটা গাড়ি ছাড়ি ইউনিক পরিবহন, ওদের শর্ত হলো নামাজের সময় যে কোনো মসজিদে হোক দাঁড়াবে। সুপারভাইজার সাহেব বলে যে নামাজের সময় আসরের সময় হয়েছেন, যারা নামাজ পড়বেন আসেন। গুনি গুনি দেখে দেয়। কেন 1.5 জন বললাম জানেন? বাথরুমে গেছে, মনে করছি ওযু করে নামাজ পড়বো, ওখানে গিয়ে ফেরত আসছে। যেই সুপারভাইজার বললো নামাজের জন্য আসেন, উনি দেখি বিড়িটা। আপনি ডাক দিয়ে আপনার এই কিছু, আমার প্যান্ট একটু সমস্যা। তোমার প্যান্ট কোনোদিন ভালো হবে না, বাচ্চাদের প্যান্ট কোনোদিন সুস্থ হয়, নাবালক শিশু। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে প্রশ্ন হবে নামাজ। সুবহানাল্লাহ। সস্তা মনে করছেন? এগুলো তো সামনে আসতেছে, আসিতেছে। মরণ আসতেছে, কিয়ামত কি আসতেছে। লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ। কোন বাপ কোন সন্তানের উপকার করতে পারবে? সন্তান বাপের উপকার করতে পারবে? কে বলতেছে? বাপ যদি না পারে, ঈশ্বর তো পারবে। কেন 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 পাগল হয়ে যায় জাতি। হুজুরে কেবলা বানাই ফেলা। হুজুরে কি বানাইছে? আপনার আমার কেবলা কোথায়? কাবা। আর ওনার কেবলা কোথায়? দয়াল বাবা। পুরো শিরক। নাউজুবিল্লাহ কয় না এখন? এই মিয়া নাউজুবিল্লাহ কর না কেন? পাক দিয়ে যে শিরক হইছে টের পাচ্ছেন? আমার কলব বাবা হুজুর, চাচা হুজুর, খালু হুজুর, দাদা হুজুর। আর নামাজের সময় কি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমার কলবটা আসমান জমিনের স্রষ্টা তার দিকে রুজু করলাম। এরপরে বলো ওমা আনা মিনাল, আমি মুশরিক না। আর জিকিরের সময় আমার কলব বাবা হুজুর, দাদা হুজুর, খালু হুজুর, চাচা হুজুর, ফুফা হুজুর। আরে পাগল, মাছের পেটে 40 ফুট পানির নিচে 3টা মাছের পেটের ভিতরে একজন নবী 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আল্লাহরে ডাকতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন জায়গায় বসে ডাকে? কে ডাকে? কয় ফুট পানির নিচে, কয় ডিগ্রি তাপমাত্রা? সুবহানাল্লাহ। আল্লাহকে ফাস্তাজাবনা লাহু, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে ফেলছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আমার বান্দারে বিপদ থেকে বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। وكذلك ننجي المؤمنين। আমার দুনিয়ার ইমানদার বান্দা যদি বিপদে পড়ে আমারে ডাকে, আমি আল্লাহ আমার বান্দারে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। মাঝখানে কোন হুজুরের দরকার ছিল? জিকির করার সময় আইলো কোথা থেকে? وإذا سألك عبادي عني فإني قريب। নবী তোমারে জিজ্ঞেস করে, তোমার উম্মতের আমার বান্দা জিজ্ঞেস করে আমি কই, তুমি বলো আমি তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমারে ডাকে, ফাস্তাজিবুলি, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। কোন এখানে কি কোনো মাধ্যম আছে? বুঝে বললেন, খালি আন্দাজে বললেন না, আসেনি? জিকিরের সময় উনি মাধ্যম আইলো কেন? আমার কলব অত শেষে বলে ওমা আনা মিনাল। আপনি তো মুশরিকের কাজ করতেছেন।
এটার সাথে ডাইরেক্ট কানেকশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার বান্দার শাররগের চেয়েও কাছে। সুবহানাল্লাহ। কথা শুনেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার কলিজার টুকরা আব্বা, আমার সন্তান, আমার নয়নমণি, শিরক করবি না। তাহলে আটরশি গেল কেমন? দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, খাজা বাবা, ফরিদপুরি, মাকুজিয়া গেল কেমনে? এই মিয়ারা কন্যা কেন গেল কেমনে? ছেলেরে ট্রেনিং দিছেন। আপনি কি ভাবছেন নবী বলেছে 1000 একজন জান্নাতে যাবে? ফাইজলামি পাইছেন? আমার খালার বাচ্চা হয় না আমি বুঝি, আমার এক মামির বাচ্চা হয় না আমি বুঝি, আমার 2 জন সহকর্মীর বাচ্চা হয় না আমি বুঝি, আমার প্রতিবেশী 2 জনের বাচ্চা হয় না আমি বুঝি। যা বলছি সব ঘরের পাশে, সন্তানের জন্য পাগল পাগল। আর আল্লাহ পাক তারে না চাইতেই দিয়ে দিছে, বড়ি খাওয়ার পরও খাওয়া চলে আসছে। পারছে না? আল্লাহ নিয়ামত দিছে, সে নিয়ামত হাত ধরে নষ্ট করেছে। এই তোমার আব্বা প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট হইছো, বা তোমার সন্তান প্রেসিডেন্ট, তুমি কাঙ্গাল। লাভটা কি হলো? লাভটা কি হলো? কত খুনিরে মাফ করে দিছে আর আলেমদের ফাঁসি দিছে। দেয় নাই? আগের প্রেসিডেন্ট দেয় নাই? পৃথিবীর এই যে বাংলাদেশের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া ফাঁসি হয় না। আলেমদের কিভাবে পাইকারি হারে ফাঁসি? শুধু অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহা প্রশংসিত আল্লাহর উপর ঈমান আনাটাই তাদের অপরাধ। যদি তারা আল্লাহর আইন না চাইতো, আল্লাহর উপর ঈমানের পরিচয় যদি না দিত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহর উপর ঈমান আনলে বাতিলের আইন মানা যায় না। আল কোরআনের কর্মীরা কোরআন বিরোধীদের আদর্শে বিশ্বাস করে না। আল কোরআনের কর্মীরা ইসলামী আন্দোলনের বাইরে যেতে পারে না। আল কোরআনের কর্মীরা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই অপরাধের কারণেই তো লক্ষাধিক রাসূলকে শহীদ করা হয়েছে। কয়জন? লক্ষাধিক রাসূল শুধু শহীদ হয়েছে। আবু জেহেলদের হাতে পড়ে মুহাম্মদ মৃত্যুদণ্ডে সাল্লাল্লাহু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। জানেন এটা? জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুদণ্ড ঘোষণা করছে না? এরপরে না পালাইলো, এরপরে না পালাইলো, ঘরের সুরের ভিতরে লুকাইলো। দিনের কথা যারাই বলবে বেদিনরা তাদের ছাড় দেয় না। ওই সময় নবীরে মারছে আবু জেহেল, এই সময় আলেমরে মারছে নব্বর নেত্রী আবু জেহেল। একই চরিত্র। ওরা মানুষের আইন চায় আর মানুষের আইন চায়। আল্লাহ কয় না ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল ক্ষেত্রে আইন চলবে কার? জোরে কয় না। বলে তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাহু, ওদের মানবি না, ওদের কথা শুনবি না, ওদের আনুগত্য করবি না। আমার কোরআন বাদ দিয়ে আইন করে, আমার আইন চায় না, তোরা তাদের মানবি না। ঠিক না? তা আমরা এগুলো নিয়ে চিল্লাই কে? এগুলো নিয়ে বলি কে? এই আমাদের বলার দরকার কি? আমি কি ইলেকশন করব? বলি কেন? কেন ঝুঁকি নেই? কেন পুলিশ আসামি বানায়? কেন রিমান্ডে নেয়? কেন মামলা দেয়?
কেন গুম করে? বলি এই কারণে, এই কথা বলতে বলতেই নবীরা শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে চলে গেছে। দিনের পথটা শাহাদাত। কেন বলি? আপনি ভালো হইলে আমার পয়সা দিবেন, আমার লাভ। এই যে মাহফিলটা করতেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, এনাদের লাভ কি? আমরা তো দেখছি গড়ে জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। আমরা তো দেখছি জাহান্নামের পাল্লা ভারী হচ্ছে। হৃদয় ভরে ডাকতে চাই জান্নাতের দিকে আসো, ইসলামের দিকে, কোরআনের দিকে। আপনি তো নিশ্চিত আপনি মরবেন। পথ দুইটা, জাহান্নাম বিশ্বাস করেন সইতে পারবেন না, পারবেন না, আল্লাহর কসম পারবেন না, পারবেন না। যেটা সহ্য করতে পারবেন না, তাইলে একটা অপেক্ষা আছে, হয় জাহান্নাম না হয় কি জান্নাত। জাহান্নাম যদি সইতে না পারেন তো যাওয়া লাগবে কোথায়? কথা কয়, তাহলে তার আমলটা কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি জান্নাত? রাসূল যা করছে জান্নাতের পথে গেলে তাই করতে হয়। রাসূল ইসলামের জন্য মাইর খায় নাই, আপনি খাইছেন? পিঠ বাঁচাই চলছেন 16 বছর। তাই বলে কি সবাই চলছে পিঠ বাঁচাইয়া? চলে না। যারা মাইর খাইছে তারা রাসূলের সুপারিশ প্রাপ্ত, রাসূলের দলের কর্মী। যারা ফাঁসির আসামি, জেলে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তারা যেদিন উত্তর দিবে আপনি সেই দিন কাঙ্গালের মতো তারাই থাকবেন। কারণ পাগড়ি বন্ধা পরে মসজিদে ঢুকছেন আর জিকির কইরা এলাকা গরম করে ফেলেছেন, আর কোনো কর্মসূচি নেই। রাসূল লড়াই করে মরে যায়, উনি লাউ আর মিষ্টি কুমড়া খাইয়া মরিয়া যায়। রাসূল 3 বছর জেলে থাকে আর উনি এলাকা দাপাইয়া বেড়ায়। রাসূল মসজিদের ভিতরে দিনের মুজাহিদ তৈরি করতেন, আর উনি মসজিদে ঘুমাইয়া জীবন কাটাই দিবে, তো রাস্তায় নামবে না। আপনার ইসলাম নবীর ইসলাম না তো, মেড ইন ইন্ডিয়ান ইসলাম। কথা কি বুঝেন? ইন্ডিয়ার ইসলাম রাসূলের ইসলামের পথ। এদের হইলটা কি? এই মুরব্বীদের হইলটা কি? সমস্যাটা সমস্যা হইলে শেষ করে দিন। আমি বিয়ে করতে আসিনি সিলেট থেকে, শুনাইতেই আসছি। ওই এই শ্বশুরেরা জামাইরা ওই যা অস্থির লাগে না বলেন? কোরআনের কথা শুনবেই মিয়া। আপনার এখানে থাকা এখন ফরজে আইন। আমি বাপের বাড়ির দাওয়াত দিতে আর রস খাইতে আসি না, আমি আসছি দিনের দাওয়াত দিতে, আমি আসছি জান্নাতে নিতে, আমি আসছি জাহান্নাম থেকে বাঁচাতে, আমি আসছি আপনার দিনের মুজাহিদ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়ে। এক একটা সন্তান করবেন আমির হামজার মতো, এক একটা সন্তান করবেন আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, এই স্বপ্ন নিয়ে, ঠিক কিনা? আমাদের একটাই স্বপ্ন, আমল করে জান্নাতে যান। যার যার কবরে শেষে যাবে, কাঁচা মাটি খুঁড়তে খুঁড়তে মাটি শুকানোর আগে আবার কাঁচা মাটি। এক আজিমপুর করে স্থানে প্রতিদিন 30 থেকে 33টা লাশ ঢোকে এক করে। দুনিয়ার স্বপ্ন দেখতেছে, আপনি কাঙ্গাল হইয়েন না, আপনি বাদশা হন। বাদশা হওয়ার জন্য সন্তানকে ফর্মুলা দিয়ে যান। সুবহানাল্লাহ। এসে লক্ষ লক্ষ মাদ্রাসা অপেক্ষা করছে, দেখেন না চোখে এক একটা আল্লাহর ওলি হয়ে বের হচ্ছে, চেহারার ভিতরে নূর, দেখেন না চোখে। আপনার ছেলে গান গায়ে পাগল হয় আর এরা কোরআন তেলাওয়াত করে পাগল। বুঝেন না? ভালো বুঝেন না? নামাজ পড়ে বের হইতেছে, মুনাজাত করতে করতে বের হচ্ছে, খেলার মাঠেও তেলাওয়াত করতেছে। আর আপনার ছেলে কি করে? এগুলো করেন না ভাই। সন্তানের ট্রেনিং। ইয়া বুনাইয়া
إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير কেমনে আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকায় কেমনে আল্লাহর ভয় ঢুকায় আমার কলিজার টুকরার সন্তান আসমান জমিনের ভিতরে যদি কোন একটা পাথরের নিচে সরিষা দানার মতো কোন ছোট্ট বস্তু রাখা হয় কেউ না জানলেও জানে কে ইন্নাল্লাহা লাতীফুন খবীর আল্লাহ এত সূক্ষ্মদর্শী এত সূক্ষ্ম দেখে সুতরাং তোমার জিন্দেগিতে এমন কোন পাপ করবা না যেটা আল্লাহর কাছে অপরাধী হতে হয় সুবহানাল্লাহ শুনছেন এইটা আপনারা ট্রেনিং দিতে বলছে এই সূরা এমনি নাজিল হয় না যে তেলাওয়াত করে কানবা কান্দো কে বেটা এটা তো জাহান্নামের আয়াত না এই কারণে কান্দো সন্তানকে ট্রেনিং দিতে পারো না তাই দুঃখ করে কান্দো কান্নার দিন তো সামনে কানতে কানতে চোখের পানিতে নদী হওয়ার দিন সামনে আসতেছে কিন্তু সন্তান যদি আমলদার হয়ে যেত আল্লাহ আমি জান্নাতে যাব না না আল্লাহ তো জান্নাতীদের কোনো দাবি ফেরত দেবে না সুবহানাল্লাহ কেউ আব্দুল্লাহ জান্নাতে কেন যাবা না আমার আব্বা আম্মা রয়েছে আমার আব্বা আমারে হাফেজ বানিয়েছেন আমার মা আমারে দোয়া করেছেন শাড়ির আঁচল থেকে টাকা বের করে মমতা ভরে দুগালে চুমু দিয়ে মাথায় ফু দিয়ে বলছে বাবা খাবি যত্ন নিবি আমার মমতাময়ী মা তারে রেখে আমি জান্নাতে যাব না তুই কি চাও আমি চাই আমি যা হাফেজ হয়েছি আমি আমার মায়ের নিয়ে যাব আমার বাপের নিয়ে যাব আমি যে বাড়িতে লজিং ছিলাম আমার মায়ের মতো আদর করেছে তারে নিয়ে আমি জান্নাতে যেতে চাই আমি যে বাড়িতে ছিলাম সন্তানের না খাওয়াইয়া বেটা আমারে খাওয়াইছে আমি তারেও চাই আমার বোন আমারে ভালোবেসে আগলে রেখেছে মাথায় আমার টুপি দিয়ে দিয়েছে আমি আমার বোনকেও নিয়ে যেতে চাই আমার উস্তাদ আমারে অভয় দিতেন বেটা পারবি মাত্র তো 23 পারা 7 পারা আছে চেষ্টা কর একটু কষ্ট কর আশ্বাস দিয়ে রাখছে আমি আমার উস্তাদেরও যেতে চাই আল্লাহ পাক ওই দিন জান্নাতি বান্দার কোনো ফরিয়াদ ফিরাবে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আজ তুমি বাদশা আজ তুমি বাদশা আজ তুমি বাদশা আর আরেকজন ফকির আরেকজন ফকির আরেকজন ফকির কবরের কাছে গিয়া দেখে মাথায় হাত দিয়ে বসে রইছে কিরে মন খারাপ কে আমার এরকম কোনো সন্তান নাই আজকে তো যাদের বাপ মা মারা গেছে এখানে এসে হাজির জিততেছে আমার আব্দুল্লাহ কই আমার সালেহা কই কর্নারে বসছে মহিলা প্যান্ডেলের এক কর্নারে আসছে আমার সালেহা ভালো কাজে আসছে আবার কবরস্থানে চলে গেছে গিয়ে দেখে সম্মান বাইরে গেছে তোমরা কি এমন কাজ করলা সম্মান কেমনে এত বাড়লো জানো না আমার আব্দুল্লাহ নেককার কোরআনের মাহফিলের খাদেম মাহফিল অনুষ্ঠিত করে মাহফিলের জন্য খাটাখাটনি করে নিজে আসে 5 জন নিয়ে আসে আমার সালেহা মহিলা প্যান্ডেলে বসে আছে দুনিয়ার কাজ কাম হারাম করে দিয়েছে সন্তানটারে নিয়ত করে বসিয়ে দিয়েছে আমার আল্লাহ এদের দোয়াগুলো কবুল করেছে আর এদের দোয়া কবুল করার কারণে কবরস্থানেরই আমার সম্মান বেড়ে যাচ্ছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার উনি তো বাদশা আপনি তো ফকির আপনি তো ফকির আপনি তো ফকির আমি দেখছি এক মুরব্বি বাচ্চাটা এই কোলে নেয় আবার এই কোলে নেয় নিজে ঠিক মতো চলতে পারে ও চাচা আর বাচ্চা আমার ছেলের বাচ্চা আমার না আপনি নিজেই হাঁটতে পারেন না ওরে নিয়ে যান কই প্রতিদিন হেফজখানায় দিছি আমার তো বাচ্চা কাচ্চা তো বড় হয়ে গেছে কিছুই করতে পারলাম না আমি নিয়ত করছি এইটারে মানুষ করে যাই যদি দোয়া করে তাইলে তো কাজে লাগে আপনার তো শরীর সহ্য হয় না এখন কষ্ট করে নেই আল্লাহ তো দেখে
এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছি, আমার নাতিটাও তো দেখে আমি তো দুনিয়ায় বেশি দিন নাই, আমি যেই দিন চলে যাব সেই দিন থেকে আমার নাতি তো বলতে পারবে, আল্লাহ আমার দাদারে তুমি কবর আযাব দিও না। উনি ইসলাম ভালোবাসতেন, তোমার কোরআন ভালোবাসতেন, আমারে ভালোবাসতেন, হাফেজ বানিয়েছেন, আল্লাহ আমার দাদারে তুমি মাফ করে দাও। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুনিয়ার মুমিন পুরুষ এবং নারীদের মাফ করে দাও, আমার দাদারে আমার দাদিরে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ তাদের মাফ করো, ওদের মাফ করো, ওদের মাফ করো, ওদের মাফ করো, ওদের উপরে দয়া করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান তো ওয়ারিস, দুয়ার ওয়ারিস। সন্তানটারে শিখাই যাও বাবা, বালিশের তলার ভিতরে যে টাকা রাখলি, চাকু দিয়া যে মানুষের টাকা ছিনতাই করলি, পরের বাড়ি শীত কুটে যে নিলি, ডাকাতি করে যে নিলি, পরের জমি দখল করে যে নিলি, চাঁদা নিয়ে যে নিলি, এটা তো আল্লাহর কাছে অপরাধ। আল্লাহ তো এমন দেখে, পাথরের নিচে সরিষা লুকালে আসমান জমিনের কোথাও সেটাও আল্লাহ দেখে। তুই এই কাজ করবি না, জীবনেও করবি না, জীবনেও করবি না, জীবনেও না। আমি যেদিন ইউনিভার্সিটিতে যাই, রওনা দিয়ে পাও ফেলছি, ফজলে দিকে আয়, তোমার রওনা দিলাম, আপনি আবার ডাকলেন, এই শুনছি বিশ্ববিদ্যালয় গেলে নাকি মেয়েরা ছেলেদেরকে পটাইয়া ফেলে। গ্রামের মেয়ে তো, মহিলা তো বেশি তো আর বুঝে না। মা এটা নিয়ে আপনার চিন্তা কি? তুই আমার মাথায় হাত দে, এখন ক, যদি কোন হারাম সম্পর্কের দিকে ডাকে তুই আল্লাহরে ভয় করবি? শুনছেন নি? কে বলতেছে? কারে বলতেছে? আমার ছেলে তো বটে, আমার যৌবন কালে মধুমালতীরা ডাকে, এটাই শুনি। সবার জীবনে মধুমালতী একবার না একবার হাতছানি ইউসুফ আলাইহিস সালামের জীবনে দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেয় নাই। রাসূলের কাছে এসে প্রেম নিবেদন করতেছে, কয় রাসূল আমি আসছি, আপনারে ভালোবাসি, বিয়ে করবে? কি নির্লজ্জ মেয়ে রে, কি নির্লজ্জ মেয়ে, শরম নাই, বেহায়া মাইয়া। সে তো দুনিয়ার তোরে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফকে ভালোবাসে না, কথা কয় না, ঘুমিয়ে গেছেন না? বালিশ নিয়ে আসবো নি? আমার গাড়িতে আছে 2-3টা। পরকীয়ার আয়াত কোরআনে আছে। যখন এই কেউ ঘুরঘুর করার ধান্দা করতো, ফার্স্ট পাইছিলাম তো, ফার্স্ট পাই থাকলে ইউনিভার্সিটিতে আদর কত। শিক্ষকরাও ভালোবাসে, ছেলেরাও ভালোবাসে, বেশি ভালোবাসে একটু মেয়ে, কারণ একটু ভাবটাও জমাইয়া নোট নিবে, এই হলো ধান। যখন এই মধুমালতীরা ডাকতো তখন মনে পড়তো কার কথা? আমার নানা 35 বার শুধুমাত্র জাহাজে করে 35 বার হজ করছে। এইটা হলো তার মাইয়া, নামটাও সুন্দর, নূরজাহান। সুন্দর নাম না? জাহানের আলো। তখনই খালি মার কথা মনে আসে। আর এখন কি ছেলেরে জিজ্ঞেস করে, কে গোপদারি লাগাইছে, মেসেজ টেসেজ দেন, আই লাভ ইউ কয় না। মা চরিত্রহীন, ছেলেরও বানাচ্ছে কি চরিত্র। এই জন্য নেককার মা দরকার, নেককার মা দরকার, নেককার মা দরকার। আমার মাকে দেখেছি রমজানের দিনে আর উপরে পাও তুলে খালি তেলাওয়াত, 7 খতম 8 খতম 8 খতম যদি একজন মহিলা রমজানে তেলাওয়াত করে কত সময় যায়? মা আজকে ইফতারি, খাও খাও না খাও না খাও, কত সময় রোজা সারা যাবে। সুবহানাল্লাহ। কি চাইছে? মাপ চাইছে কার কাছে? আল্লাহরে খুশি করি। সেই মা 51 বছরে মারা গেছে। মায়ের স্মৃতিগুলো তো মরে না, অমর সেই স্মৃতি, অনেক হারাম থেকে বাঁচিয়ে দিয়েছে। আজকে দুনিয়ার সেই মা কই?
ভোরবেলায় গুনগুন করে তেলাওয়াত হতো, আজকে সেই মা কই। গভীর রাতে উঠে সেজদা হতো, আজকে সেই মা কই। সন্তানকে মাথায় টুপি দিয়ে হাতে আমপারা দিয়ে পাঠাতেন মাকতবে, সেই মা কই। সেই মা কই। বাড়িতে ভুবু আসতেন, আমার মনে আছে 4 ভুবু একসাথে হইতে 5 সের চাল পাক করতে হতো এক এক বেলায়। ভুবুরা আসতেন নৌকায় করে, মুরগি হাঁস যা আছে সব নিয়ে, বাচ্চা কাচ্চার সাথে ওগুলোও নিয়ে আসতেন। বাড়িতে মহা উৎসব, ডাল আলু ভর্তা খাবার বিশেষ। কিন্তু গত গল্প 1 মাস থাকতেন রুটিন করা। আমরা তখন চকিতে ঘুমাতে পারতাম না, ঘুমাতাম নিচে। কি হলো সেই মায়েদের আজকে ঘরের ভিতরে ননদীর জায়গা নাই কেন? তোমার ঘরের ভিতরে তোমার জায়ের জায়গা নাই কেন? তোমার এত সুন্দর বাড়ির ভিতরে তোমার শাশুড়ির জায়গা নাই কেন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ইমানদার, তোর বউ তোর শত্রু, তুই সাবধান। তোর বউ তোর শত্রু, তুই সাবধান। তোর বউ তোর শত্রু, তুই সাবধান। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। চোখের পানি দিয়া ছলা কলায় ভুলাইয়া নাকে মুখে এক কইরা বা থেকে তোমারে দূরে সরায় নাই। যুবক, তুমি ভুলে যেও না, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের খুশির সাথে জান্নাতের সম্পর্ক গড়ে দিয়েছেন কে? মাকে সাল্লা, জাহান্নামকে নিলা। মাকে ত্যাগ করলা, জাহান্নামকে নিলা। জান্নাত চলে গেলে জাহান্নাম বসে থাকে। সেই মা হও যেই মায়ের ভিতরে কোন রকমের খাদ নাই, কোন রকমের অহংকার নাই। খেয়েছি খাই খাই না এটা না, ঘরট উজাড় করে দাও, ননদিনীরে আসতে দাও। এই বাড়ির ভিতরে সে গুড় গুড় করে তার জীবন কাল কাটিয়েছে। আসলে আমাদের দেশের মহিলারা জানেও না যে মহিলাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। ধাক্কায় ধাক্কায় থার্ড গিয়ারে উঠে আবার নাইমে যায়, আবার উঠে আবার নাইমে যায়, আবার উঠে, এইভাবে উঠে। আমার গাড়ি অটো ভাই, ম্যানুয়াল গাড়ি না যে টান দেবো উঠাবো আবার টান, অটো গাড়ি ধাক্কাইলে চল। আপনারা তো ম্যানুয়াল গিয়ারের লোক। সুবহানাল্লাহ। কন্ত আগে থেকে ভালো হইতো। যদিও নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? জান্নাত ঘাটে পথে পাওয়া যায়। নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? যারা কয় না এরা মানে বিয়েই করে। আর একবার প্রশ্ন করব, নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? এই জান্নাতি জান্নাতি মেয়ে কিন্তু ফেসবুকে পাওয়া যায়। চিপায় বসে বাদাম খায়, হোটেলে বসে ফুচকা খায় না, বোরকা পরে পাশে পড়ছে না, দুনিয়া জান্নাত পেয়ে গেছে। হলো নগ্ন বেশ্যাদের খালাতো। বোরকা পরে পর পুরুষ কোনদিন কর্মের পাশে বসবে না কেন? তাহলে ইউসুফ আলাইহিস সালামই যাই। তোমার এত মেসেজ দেয় কা? তোমারে যে মেসেজ দিতে পারে ও 10 জনকে মেসেজ দিতে পারে, কারণ ওর ফ্রেন্ড সংখ্যা হলো 600 700 800 1000। কয়জনরে ভালোবাসবে, বিয়ে করবে কারে? একজনরে হইলে নেককার দেখে বিয়ে করবে। বিয়ে করার আগে মেয়ের মার স্বভাব খোঁজ নিও। মেয়ের মা হইছে মহিলা মেম্বার, ওই ঘরে ঢোকা যাবে না। এলাকা দাপাইয়ে বেড়ায়, এই মহিলা মেম্বার মানে নির্বাচিত, ওইটা বলি না, ওই টাইপের স্বভাব যা বিচার আচার করে। তোমারে একটু হইলে এক থাপ্পড় দিবে, দাঁত এই পাশেরটা নাই। হাইকোর্ট দেখায় স্যার। এই জন্য শাশুড়িকে দেখতে হবে নত কিনা, কারণ নত নারী নেককার সন্তানের জন্য। আবার সেই এতিমের মতো রাগ করতে দিয়েছিলাম, পরে দেখি যে বলে
এই পেটটা নারীদের দুনিয়ার শ্রেষ্ঠ কারখানা। পেটে নিয়ে যদি তেলাওয়াত করে ছেলেটা, আপনারা কি ওই সন্তান দেখছেন যে জন্ম নিয়েছে হাফেজ হয়ে? দেখেন নাই? দেখা উচিত ছিল। জন্মগত কোরআনের হাফেজ, এলে মা কয় পারা পড়ছে বলেন? আশ্চর্য ব্যাপার না? জন্মগত কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। জুত হইল রাখেন, অপেক্ষা করেন। সারা রাত মাহফিলের কথা বললেন না? হ্যাঁ, কথা কয় না এখন? হুজুর ভুল করছি না? এই যে দেখছেন নি? চোখ দিয়ে একটু দেখেন। আম্মা দেখে নাকি মহিলারা? মহিলা প্যান্ডেলে কোনো প্রজেক্টর আছে? স্বপ্ন দেখেন এই বাচ্চা দুধের শিশু কোরআনের হাফেজ 30 পারা। সুবহানাল্লাহ কয় না এখন? মায়া হয় না, মনে চায় না যে আমার ওইরকম একটা সন্তান হবে? বসে বসে হিন্দি সিনেমা দেখলে দ্বীপ জল। আর যদি হয় ভালো নায়িকা, ভালো নারী, তাহলে পরিবার দেখতে শুনতে রসগোল্লার মতো, কিন্তু ভিতরে কিচ্ছু। বিয়া করছে 4টে, বিয়া ছাড়া কয়টা? একমাত্র আল্লাহ। কোরআনের হাফেজ আলেম এদের মা হতে গেলে ফ্যাক্টরিটা পরিশুদ্ধ লাগে। কি লাগে? হিংসুক, নিন্দুক, গীবতকারী, রিয়াকারী, বেপরদা, বেহায়া, নির্লজ্জ এদের সন্তান কোনদিন নেককার হবে না। কথা বুঝেন নাই? নবীজি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার, এই দুনিয়ার সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি বউ? কি বউ? কি বউ? ওই যে বাদাম খাইয়া রাস্তার চিপায় বৈশা যে ইত্যাদি ইত্যাদি কথা স্বপ্ন দেখাইছো, আকাশের চাঁদ আইনে দেব, তারা দিয়া কানের দুল বানাই দেব, ওইটা নেককার? নেককার মেয়েরে ঘাটে পথে পাওয়া যায় না, নেককার মেয়েরে ফেসবুকে পাওয়া যায় না, নেককার মেয়েরে গার্লস স্কুলের সামনে পাওয়া যায় না, নেককার মেয়েরে গার্লস কলেজের সামনে পাওয়া যায় না। নেককার মেয়েরে খোঁজ নিতে হয় কোম্পানি ভালো কিনা, বাপটা ভালো কিনা, বাপটা দানশীল কিনা, মাটা নেককার কিনা, মা কতটুকু নেককার, গরিবের প্রতি কতটুকু সহানুভূতিশীল, এইটা আপনি ভিক্ষুকের মাধ্যমে জানতে পারবেন। বিয়ার আগে ভিক্ষুক পাঠাই দিবেন, কয়টা টাকা দিয়ে 100 টাকা দিতেছি, তুমি যাই ওই মহিলার কাছে একবেলা খাইতে চাও তো, দেখি কি করে। রে খুব সুন্দর পর্দা, ঠিক আছে, কিন্তু জামাই গেলে তোমার কপালে তেলাপিয়া ছাড়া কিচ্ছু জুটবে না। তোমার মন চায় 3 দিনের পরে 4 দিন থাকবো, আর ওই মহিলা তোর জামাই কবে যাইবে? কারণ কি? কিপটা কিন্তু জান্নাতে যাবে, কৃপণের ঘরে কোনদিন উদার সন্তান জন্ম হয় না। আমার এক আত্মীয় আছে, ভয়াবহ কৃপণ, বিয়ের ঘটক আবার বৌনিয়া ফ্লাইটে উঠছে আপনাদের যশোর থেকে, গেটে ধরছে মিষ্টি খাওয়া লাগবে। আমি কি তুমি বৌনিয়া যাইতেছি? ভাইয়া পকেটে তো কিচ্ছু নাই, এটা বিয়ে করে যাইতেছ, পকেটে কিচ্ছু নাই, এখন কে দিবে? মানুষ ঘটকালি করে অনেক কিছু পায়, আমি খালি দিয়েই কেন? মা হইল খালি দিবেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দিতে থাকবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, হাত পাতলে ফিরানো চলবে।
চলবে চলবে কে বলতেছে উদার হন দানশীল সন্তান দান ছিল মসজিদে গিয়েছেন ছেলের হাত দিয়ে মসজিদের দান বাক্সে দেন বাড়িতে ভিক্ষুক মহিলা আসছে মেয়ের হাত দিয়া মহিলারে দেন দুপুর বেলা আজান দিয়েছে ভিক্ষুক মহিলা জিজ্ঞেস করেন খালা আবার বুয়া জিজ্ঞেস করেন ভিক্ষুক জিজ্ঞেস করেন খালা করবেন আছে তাই খাওয়ান মেয়ে দেখবে মায় খাওয়ায় ছেলে দেখবে মায় খাওয়ায় মা কবরে চলে গেছে স্মৃতিগুলো ভুলে নেয় নিজে পরে ডাকবে আসেন খালা খাওয়ান জাহান্নামে যারা যাবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিনরে খাওয়ায়ও না খাওয়াইতে বলেও না শুনছেন নি এই কারণে যাবে কই এই আপনি খুব সস্তা মনে করছেন কৃপণ জান্নাত থেকে দূরে মানুষ থেকে দূরে জাহান্নামের কাছে দাতা জান্নাতের কাছে মানুষের কাছে জাহান্নাম থেকে দূরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহকে দিবি তুই দিবি এই আমি তোরে দিছি তুই দিবি না তুই দে আমি তোরে দেখতেছি আমি আল্লাহ তোর ব্যাপারে ওয়াদা করছি আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা তুমি দানশীল হও তোমারে maaf করে দেব আমি আল্লাহ বরকত দিতেই থাকব সুবহানাল্লাহ এইজন্য দাতার বাড়ি কোনোদিন অভাব আসে না কঠিন রোগ আসে না কিপটা রোগ ছাড়ে নিজেও খায় না কাউকে খাওয়ায় রোগও কি মাদ্রাজ নিতে বলছে ডাক্তার কই মাদ্রাজ বাংলাদেশে না তো ইন্ডিয়ায় নিতে বলছে কওরে আল্লাহ মাদ্রাজ গেলে ব্যাংকে কয় টাকা আছে মাত্র 20 লাখ টাকা তো ফকির হয়ে যাবো অথচ এই রোগে সে কবরে ডুবতেছে কি টাকা রেখে গেছে ছেলে খাবে কিপটার দাম পিঁপড়া এখা ওই ছেলে আর ওই সম্পদ দিয়ে দান করবেন আয়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين চিৎকার করে বলেন আল্লাহু আকবার মালাকুল মউত দেখার পরে চিন্তা করবে আমার ব্যাংকে তো 50 লাখ এই ফেরেশতা একটু থামো তো আল্লাহরে কও একটু হায়াত পাই আমি সব দান করে আসতেছি আয় তো দান শুনে কোরআনের আয়াত না হ্যাঁ আল্লাহ হায়াত একটু দাও কি করবি আমল তো অনেক কিছুই করি না তাই করব আল্লাহ কি এর কি ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা আমার সাথে কথার কথা বলো ঠাট্টা করো না ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আগে কবরে ঢোকো কিয়ামত পর্যন্ত থাকো এরপরে কত দানে কত চাল তোমারে টের পাওয়াইয়া দেব চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ জোরে কর নাউযুবিল্লাহ তাহলে বিয়ে করার আগে দেখতে হবে নেককার ঘরে নেককার বউ নেককার শাশুড়ি নেককার শ্বশুর আছে কি না যেই হবু শ্বশুর দোকানে বসে টিভির সামনে বসে আছে চা খায় কোন দিয়া ওই ঘরে বিয়ে করলে কপালে লাল বাতি ও কাকু কথা কন না যে কপালে কোন বাতি ভবিষ্যতে কান্দার আগে এখন থামেন রাস্তার পাশে বসে কি খেলে তাস খেলে আসেনি ওর মেয়ে আমলদার হবে না সারাদিনে তেলাওয়াত করছে করে নাই নফল সিজদা দিছে দেয় নাই কিছু দান করছে করে না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি শুনেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম
ওয়ালা আনতুম তাহজানুন। এটা কখন বলবে? একদিকে মাইর চলতেছে দুমাদুম, একদিকে পালানো চলতেছে, পালা 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 পালা। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তোমার আমি ঘুল দিতেছি, আমি হাদিয়া দিতেছি, আমি উপহার দিতেছি। আমার সন্তানে নিয়ে আমারে বাঁচাও, আমার বউ বাচ্চারে নিয়ে আমারে বাঁচাও, আমার ভাইরে নিয়ে আমারে বাঁচাও, বংশের সব নিয়ে আমারে বাঁচাও, সমস্ত দুনিয়ার উপার্জন নিয়ে আমারে বাঁচাও। আল্লাহ কয় কাল্লা, কোনোদিনও না, কখনো না। তোর জন্য আছে জ্বলন্ত আগুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাঁচাবে না কেউ, তোমারে বাঁচাবে না। পানি পানি পানি, ও শুধু চিৎকার, শুধু চিৎকার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও যৌবনকালে, জীবনকালে যদি কিছু আমল পাঠাইয়া দিতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আমার যদি বিচার না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, আমার যদি হিসাব দেওয়া না লাগতো। লাও, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, আমার যদি হিসাব দেওয়া না লাগতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। একদিকে কান্নার রোল আর একদিকে ভয়াবহ আওয়াজ। আল্লাহ এই সময় ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। আমার গোলামকে, আমার বান্দাকে, আমার বান্দারে শোন, তোর ভয় নাই, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কে বলবে? কে বলবে? কোন দিন? কঠিন আসলে ভয় নাই। সুবহানাল্লাহ কোন। একদিকে জাহান্নামের আগুন, আল্লাহর শাস্তি, আর একদিকে আল্লাহ ডাক দিবেন, আমার গোলাম কার? শেখ হাসিনা। কার? 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 কোনো ভয় নাই। কেন বলো কেন নাই? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জীবনভর তো তুমি এইটা মাইনেই চলছো, আমি যা বলছি তাই মাথা পেতে নিয়েছো। জোরে একবার কোন আল্লাহু আকবার। জীবনভর কি মাইনা চলছে? কোরআনে কি নামাজের কথা আছে না নাই? সুদ খাবেন না ছাড়বেন, জেনা করবেন না ছাড়বেন, বাপ মারে কষ্ট দিবেন না ভালোবাসবেন, আল্লাহর হুকুম মানবেন না ছাড়বেন, নবীর তরিকা বাদ দিয়ে বঙ্গবন্ধুর ইসলামের পক্ষে না বিপক্ষে থাকবেন? আছে কই? আছে কই? আল্লাহ বলবে আমার কোরআন ওয়ালা বান্দারা ভয় নাই। সুবহানাল্লাহ কোন। জুত হইল না। আরেকবার, তোমার কোনো ভয় কি মানছো তুমি? ওয়াকানু মুসলিমিন, আমি যা বলছি তাই মাথা পাইতে নিছো, কোনো অহংকার করো নাই, প্রশ্ন করো নাই। আমি ইব্রাহিম বলছিলাম নত হয়ে যা, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বিশ্বজাহানের রব, তুমি আমার কাছে নত চেয়েছো, আমি নত হয়েই গেলাম। সুবহানাল্লাহ। কি নিয়ে নত হইলা? কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি, পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
কি নিয়ে নত হইলাম? সবার আগে নামাজ, তারপরে কোরবানি, এরপরে আল্লাহ তোমার জন্যই বাঁচবো, আল্লাহ তোমার জন্যই মরব। তুমি তো বিশ্বজানের রব। আমার সমগ্র সত্তা নিয়ে নত হলাম কার কাছে? আমার কোনো কামনা নাই, বাসনা নাই। আল্লাহ বলছে বাপ মারে ভালোবাসো, বউরে ভালোবাসো, বউরে ভালোবাসো, লিতাসকিনু ইলাইহা, ভালোবাসার জন্য বউ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বউরে ভালোবাসতে, আমার মনে অন্য নারীর দিকে গেলেও আল্লাহ চায় না, অতএব ওটা আমার না, ওটা আমার না। আল্লাহ চায় দিনের পথে চল, আমি দিনের পথে চলবো, দিনের বাইরের জীবন আমার না। কথা কি বুঝেন? আল্লাযীনা, পড়েন সবাই, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার আয়াত মেনে জীবন যাপন করেছো, নত হই তো জীবন যাপন করেছো। এবার আল্লাহর আয়াত দিচ্ছেন, উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউরে নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়ে জান্নাত? হয়ে গেলেন নি? কারে নিয়ে জান্নাত? কারে? কারে? বেপরদা, ঝগড়াটা, বেনমাজি, কিপটা, বেরোজগারি, মিথ্যু, সব বর্ণনা দিছে জান্নাতে কারা কারা যাবে। সুবহানাল্লাহ কয় না? এই মিয়া জোরে সুবহানাল্লাহ কও। বউনিয়া জান্নাতে চান নাই তো? কয় আকলিমার মা মরিয়া গেলেই বাঁচি, আপনি কোথা থেকে আবার এইটারে পাঠাইতেছেন? এই আকলিমার মাই জান্নাতে যখন যাবে, এই স্বভাব আর থাকবে। জুতইল জাতি হিসাবে আপনার 3 গিয়ারের লোক, আর খুব অধৈর্য লোক, খুব অধৈর্য। অলরেডি উঠেছে, আমরা সাদা হয়ে গেছে, আমি দেখতেছি। আপনি তো কবরস্থানে তাইকে উঠবে না, উঠে গিয়ে পশম পর্যন্ত নাই। তার সাথে যদি সন্তানরা থাকে, কতই না সন্তান, কতই না সন্তান।